আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্কুল। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 36 নাম্বার ক্লাস। এর আগে আমরা 35টা ক্লাস শেষ করেছি, যেখানে আমরা একেবারে বেসিক থেকে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারি বিস্তারিতভাবে আমরা শেখার চেষ্টা করেছি। তো আগের ক্লাসগুলো যারা মিস করেছেন অবশ্যই দেখে আসবেন, কারণ ধারাবাহিকভাবে না দেখলে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন না এবং প্রপার ওয়েতে শিখতে পারবেন না, যার কারণে আপনাদেরকে একেবারে প্রথম থেকে দেখে আসতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা শিখব মাস্টের ব্যবহার। মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব এবং এই ভার্বটা দিয়ে আমরা কোনো একটা বিষয়ে যদি খুব বেশি কনফিডেন্স থাকি সেটাকে বলতে পারি। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিস্তারিতভাবে এই বিষয়টা শিখব। তো এখনো যারা আমাদের ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো বেসিক্যালি আজকে আমরা দুইটা স্ট্রাকচার শিখব এবং এই দুইটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা পজিটিভ এবং নেগেটিভ ভার্ব তৈরি করা শিখব। ঠিক আছে, কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে প্র্যাকটিস করতে পারি, এই বিষয়গুলো আমরা শিখব। দেখেন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চান ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখেন না কেন সেটা ডেভেলপ করতে পারবেন না। এই জন্য আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে এটাকে শিখতে হবে। তো চলুন আমরা আমাদের ক্লাসের ভিতরে চলে যাই এবং বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। তো প্রথমে জেনে রাখি আসলে মাস্ট এটা হচ্ছে মডাল ভার্ব এবং এই ভার্বটা সাধারণত ব্যবহৃত হয় যখন কোনো একটা কাজ করতে আমরা খুব বেশি কনফিডেন্স থাকি, যেটাকে আমরা বলতে পারি ওভার কনফিডেন্স। ঠিক আছে, ধরুন আপনাকে বলা হলো আপনি কি ফুটবল খেলতে পারেন? তো আপনি বললেন অবশ্যই, অফকোর্স আমি অবশ্যই ফুটবল খেলতে পারি। এই যে অবশ্যই ফুটবল খেলতে পারেন, তার মানে এই বিষয়টা নিয়ে আপনি ওভার কনফিডেন্স। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা শিখেছিলাম মে, মাই, তারপরে ক্যানের ব্যবহার। ঠিক আছে, তো ওইগুলো আপনারা দেখে আসবেন, তাহলে ওই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো তাহলে অতিরিক্ত কনফিডেন্স যখন আমরা থাকবো সে বিষয়গুলোকে বলার ক্ষেত্রে আমরা মাস্টকে ব্যবহার করব। তো স্ট্রাকচার প্রথমে আমাদের শিখতে হবে এবং স্ট্রাকচার ওয়াইজ আমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে পজিটিভ সেন্টেন্স মেক করা শিখি। দেখেন, প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে এবং সাবজেক্টের পরে এই মডাল ভার্ব মাস্টকে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমরা মেন ভার্বের বেস ফর্মকে ব্যবহার করব, তাহলে আমাদের সেন্টেন্স মেকিং প্যাটার্নটা শেখা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবো। দেখেন, আই মাস্ট গো, আমি অবশ্যই যেতে পারি। আমি অবশ্যই যেতে পারি। দেখেন, এই যাওয়ার কাজটা আমি অবশ্যই পারি, মানে আমি অতিরিক্ত কনফিডেন্স, আমি অবশ্যই যেতে পারি। কোথায় যেতে পারি বলা নেই, এটা হতে পারে আপনার স্কুলে অথবা কলেজে, বাজারে, যে কোনো জায়গাতে। আমরা অনেক সময় কিন্তু এই ধরনের কথাবার্তা বলি যে তুমি কি কালকে বাজারে যাবে? তো আপনার বন্ধু বলে হ্যাঁ আমি অবশ্যই কালকে বাজারে যেতে পারি, অথবা আমি অবশ্যই কালকে বাজারে যাব। ঠিক আছে, তো এইরকম সিচুয়েশনে আমরা এই মাস্টকে ব্যবহার করি। তো প্রথমে তাহলে দেখেন, আমরা সাবজেক্ট হিসাবে আইকে ব্যবহার করেছি আমাদের স্ট্রাকচার থেকে, তারপরে হচ্ছে আমরা মাস্টকে ব্যবহার করেছি মডাল ভার্ব হিসাবে, এবং তারপরে আমরা মেন ভার্বের বেস ফর্ম গোকে ব্যবহার করেছি। ঠিক আছে, তো সেন্টেন্সটা কিভাবে মেক হয়েছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন, এই একই সেন্টেন্স আমরা বিভিন্ন সাবজেক্টকে ব্যবহার করে বিভিন্ন উপায়ে বলতে পারি। ঠিক আছে, তো এইগুলো কিভাবে আমরা বলবো এবং কিভাবে প্র্যাকটিস করব সেটা একটু দেখি। দেখেন, উই মাস্ট গো, আমরা অবশ্যই যেতে পারি। ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যেতে পারো। ইউ মাস্ট গো, তোমরা অবশ্যই যেতে পারো। দে মাস্ট গো, তারা অবশ্যই যেতে পারে। মাই ফ্রেন্ড মাস্ট গো, আমার বন্ধু অবশ্যই যেতে পারে। হি মাস্ট গো, সে অবশ্যই যেতে পারে। শি মাস্ট গো, সে অবশ্যই যেতে পারে। রাকিব মাস্ট গো, রাকিব অবশ্যই যেতে পারে। দ্য বয় মাস্ট গো, বালকটি অবশ্যই যেতে পারে। প্রত্যেকটা জায়গায় দেখেন আমরা সাবজেক্টকে চেঞ্জ করেছি, আর কোনো পরিবর্তন কিন্তু আমাদের নেই। ঠিক আছে, এখন এই সাবজেক্ট কিভাবে চিনবেন এই বিষয়গুলো কিন্তু আমি প্রথম থেকে আলোচনা করে আসছি, কোনটা সিঙ্গুলার সাবজেক্ট, কোনটা প্লুরাল সাবজেক্ট। ঠিক আছে, ইউরার তো কেন তুমি, ইউরার তো কেন তোমরা, এই বিষয়গুলো বিস্তারিত আগে আমরা আলোচনা করেছি, এই জন্য এই ক্লাসে আমরা আর বলতেছি না। তো আপনারা আগের ক্লাসগুলো দেখে থাকলে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ভার্বকে চেঞ্জ করে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি। ঠিক আছে, কারণ আমরা সেন্টেন্স যদি মেক না করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো না। তো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা ফ্লুয়েন্সি আনতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে, বিভিন্ন ধরনের ভার্বকে ব্যবহার করে প্র্যাকটিস করতে হবে। কিভাবে দেখেন, এই যে গোটাকে এবার আপনি হাইড করে দিবেন, যখন প্র্যাকটিস করা হয়ে যাবে তখন হাইড করে দিবেন, দিয়ে আপনার বই থেকে যে ভার্বের লিস্ট আছে ওইখান থেকে 100 ভার্বের লিস্ট নেবেন, নিয়ে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। কীভাবে প্র্যাকটিস করবেন, ধরুন এইখানে বসাবেন আপনি পেলে। ঠিক আছে, আই মাস্ট ফেলে,
আমি অবশ্যই খেলতে পারি। আই মাস্ট প্লে, প্লে মানে কি খেলা, খেলতে পারি, ঠিক আছে। তারপরে এইভাবে বলবো উই মাস্ট প্লে, আমরা অবশ্যই খেলতে পারি। ইউ মাস্ট প্লে, তুমি অবশ্যই খেলতে পারো। ইউ মাস্ট প্লে, তোমরা অবশ্যই খেলতে পারো। দে মাস্ট প্লে, তারা অবশ্যই খেলতে পারে। মাই ফ্রেন্ড মাস্ট প্লে, আমার বন্ধুরা অবশ্যই খেলতে পারে। এইভাবে প্রত্যেকটা জায়গায় গোকে আপনারা মনে মনে হাইড করে দিয়ে এখানে পেলেকে বসে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপরে কি করতে পারেন, অন্য আরও ভার্ব নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, যেমন সুইম, লার্ন, তারপরে রান, ঠিক আছে, তারপরে ইট, তারপরে স্লিপ, এই ধরনের যত ভার্ব আছে সেগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে হাজার হাজার সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো তাহলে আমরা এখানে দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমরা পজিটিভ সেন্টেন্সগুলো মেক করতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা নাবোধক সেন্টেন্স গঠন করব, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করব, ঠিক আছে। তো দেখেন আমাদের এইখানে যে স্ট্রাকচারটা ব্যবহার করেছি ঠিক একই স্ট্রাকচার আমাদের ব্যবহার করতে হবে, শুধুমাত্র আমাদের অতিরিক্ত একটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে নট, ঠিক আছে। এই নটটাকে আমরা যোগ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আমরা এই নটটা কোথায় যোগ করব, মাস্টের পরে, ঠিক আছে। তাহলে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে মাস্ট হবে, তারপরে একটা নট হবে, তারপরে মেইন ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে। এই স্ট্রাকচার দিয়ে আমরা কোন ধরনের কথাটা বলতে পারবো সেটা আমরা একটু দেখি। দেখেন আমরা অনেক সময় বলি যে আমি অবশ্যই খেলতে পারি না, ঠিক আছে। এখন আমরা কিন্তু এইভাবে বলি না যে আমি অবশ্যই খেলতে পারি না, আমি খেলতে পারি না, এইভাবে বলি, ঠিক আছে। আমাদের বোঝার ক্ষেত্রে অবশ্যই কথাটাকে আনতে হবে, কারণ এখানে মাস্টের ব্যবহার আছে। মাস্টের অর্থ অবশ্যই এমনটা কিন্তু না, ঠিক আছে। মাস্ট দ্বারা অতিরিক্ত কনফিডেন্স বোঝায় এবং কোনো একটা কিছু পারি সেইটাকে আমরা অতিরিক্ত কনফিডেন্সের সাথে বলতে পারি, সেই রকমটা বোঝায়। কিন্তু এর অ্যাকুরেট অর্থ কিন্তু অবশ্যই এমন না, ঠিক আছে। যখন আপনি কোনো ফরেনারের সাথে কথা বলবেন, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংলিশ, তাদের সাথে যখন কথা বলবেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি মাস্টকে ব্যবহার করেন, ঠিক আছে। যেমন ধরুন আমেরিকার একজন ব্যক্তি আপনাকে বলতেছে যে আপনি কি আমেরিকায় যেতে চান, তো তখন আপনি বললেন যে হ্যাঁ আমি অবশ্যই আমেরিকায় যেতে পারি, অথবা অবশ্যই আমি যেতে চাই। সেই ক্ষেত্রে দেখেন আপনাকে এই মাস্টের ব্যবহার করতে হবে। যখন আপনি মাস্টের ব্যবহার করবেন তখন সে অটোমেটিক্যালি বুঝে নেবে যে ইনি ওভার কনফিডেন্স এবং ইনি অবশ্যই যেতে খুবই আগ্রহী, এরকমটা বোঝাবে, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পেরেছি। এছাড়া কিন্তু মাস্টের আরও অনেক ধরনের অর্থ আছে, অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী সেই অর্থগুলো দেয়। আমরা আস্তে আস্তে সেগুলো শিখব। তাহলে এখানে যেটা শিখতেছি মাস্ট দিয়ে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। তো তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখি, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবো। দেখেন আই মাস্টেন্ট গো, আই মাস্টেন্ট গো, আমি অবশ্যই যেতে পারি না। অথবা আমরা অবশ্যইকে মুছে দিয়ে এখানে বলতে পারি আমি যেতে পারি না, ঠিক আছে। আই মাস্টেন্ট গো, আমি যেতে পারি না, এইভাবে বললেও হবে, কোনো সমস্যা নেই। এখন এই মাস্টেন্ট কোথা থেকে আসলো, দেখেন এই মাস্টের সাথে আমরা নটকে লিখেছি, অর্থাৎ একসাথে লিখেছি। একসাথে লিখলে এটাকে শর্ট ফর্মে মাস্টেন্ট বলে, ঠিক আছে। মাস্ট নট এটাকে আমরা শর্ট ফর্মে বলবো মাস্টেন্ট, এটাকে কন্ট্রাকশন বলে। তো আপনারা চাইলে এইভাবে বলতে পারেন অথবা লং হইতেও বলতে পারেন, তবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে শর্ট হইতে বলাটাই সব থেকে ভালো। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন একইভাবে আমরা বাকি সেন্টেন্সগুলো মেক করব। উই মাস্ট অ্যান্ড গো, আমরা অবশ্যই যেতে পারি না। ইউ মাস্ট অ্যান্ড গো, তুমি অবশ্যই যেতে পারো না। ইউ মাস্ট অ্যান্ড গো, তোমরা অবশ্যই যেতে পারো না। দে মাস্ট অ্যান্ড গো, তারা অবশ্যই যেতে পারে না। মাই ফ্রেন্ড মাস্ট অ্যান্ড গো, আমার বন্ধুরা অবশ্যই যেতে পারে না। হি মাস্ট অ্যান্ড গো, সে অবশ্যই যেতে পারে না। শি মাস্ট অ্যান্ড গো, সে অবশ্যই যেতে পারে না। রাকিব মাস্ট অ্যান্ড গো, রাকিব অবশ্যই যেতে পারে না। দ্য বয় মাস্ট অ্যান্ড গো, বালকটি অবশ্যই যেতে পারে না। তো দেখেন প্রত্যেকটা জায়গাতে আমরা মাস্ট নট এর ব্যবহারটা করেছি এবং আমরা শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করে বিভিন্ন ধরনের সাবজেক্ট বসিয়ে এখানে অনেকগুলো সেন্টেন্স মেক করেছি। দেখেন এটা কিন্তু একটা ফরম্যাট এবং এইখানে যে সাবজেক্টগুলো ইউজ করা হয়েছে মোস্ট অফ দ্য টাইম আমরা যখন বাংলাতে কথা বলি এই সাবজেক্টগুলো নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আমরা কথা বলি। তো এগুলো প্র্যাকটিস করলে আপনার হবে কি, সাবজেক্ট কি এই বিষয়গুলো মাথায় আপনার চলে আসবে, একই সাথে সেন্টেন্স মেকিং প্যাটার্নটা মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি নিজে নিজে বিভিন্ন সেন্টেন্স গঠন করতে পারতেছেন এই স্ট্রাকচার ব্যবহার করে। এখন এখানে আমরা যদি আরও সেন্টেন্স গঠন করতে চাই তাহলে কিভাবে করব, দেখেন একইভাবে এই গোটাকে এখানে হাইড করে দিতে হবে। আপনারা মনে মনে হাইড করে দিবেন, অর্থাৎ মনে করবেন যে এই গোটা এখানে নেই, ঠিক আছে। তো এখানে হাইড করে দিয়ে কি করবেন, অন্য একটা ভার্ব নেবেন, যেমন আমরা নিতে পারি ইট, ঠিক আছে। তো ধরুন এখানে আপনি কি করবেন, ইটকে বসাবেন এবং প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন দেখেন, আমি অবশ্যই খেতে পারি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কীভাবে বলবেন, আই মাস্টেন্ট ইট, আই মাস্টেন্ট ইট, আমি অবশ্যই খেতে পারি না। এরপরে বলবেন
উই মাস্টেন্ট ইট, আমরা খেতে পারি না। ইউ মাস্টেন্ট ইট, তুমি খেতে পারো না। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি তুমি অবশ্যই খেতে পারো না। ঠিক আছে, এইভাবে। তো অবশ্যই কথাটা যে আমাদের বলতেই হবে এমন বিষয়টা না, আমি বোঝানোর ক্ষেত্রে এখানে অবশ্যই কথাটা লিখেছি। তবে আপনারা চাইলে বলতে পারেন, অথবা আপনারা যদি বুঝতে পারেন যে মাস্ট মানে কনফিডেন্সের সাথে বলা, অর্থাৎ কোনো একটা বিষয় অতিরিক্ত কনফিডেন্সের সাথে আপনি বলতেছেন, তাহলে অবশ্যই কথাটা আর বলার দরকার নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সেন্টেন্স মেক করবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন, আর এই স্ট্রাকচারটা ব্যবহার করে কিভাবে পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।